তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি গল্পটা। গল্পটা শুরু হয় খ্রিস্টপূর্ব 480 অব্দের ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু গল্পটা বলা হচ্ছে ফ্ল্যাশব্যাক স্টাইলে। মানে থার্মোপাইলির যুদ্ধ শেষ হওয়ার প্রায় 1 বছর পরে একজন স্পার্টান যোদ্ধা তার সহযোদ্ধাদের সামনে সেই মহাকাব্যিক লড়াইয়ের কাহিনী বর্ণনা করছেন, তাদের মনোবল চাঙ্গা রাখতে। এখন প্রথমেই বলা দরকার স্পার্টানদের জীবনযাপন কেমন ছিল। স্পার্টান সমাজের নিয়মটা ছিল অত্যন্ত কড়া। কোনো শিশু জন্ম নেওয়ার সাথে সাথেই বড়রা সেই শিশুকে ভালো করে পরীক্ষা করতেন, দেখা হতো সে শারীরিকভাবে সুস্থ ও সবল কিনা। যদি কোনো ত্রুটি বা প্রতিবন্ধকতা ধরা পড়ত, সেই শিশুকে সেখানেই বাদ দিয়ে দেওয়া হতো, কারণ স্পার্টানদের কাছে প্রতিটি নাগরিক মানেই একজন ভবিষ্যৎ যোদ্ধা। 7 বছর বয়স হলেই বাচ্চাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হতো। উদ্দেশ্য একটাই, মানসিকভাবে শক্তপোক্ত করে তোলা এবং নিজের জীবন নিজে গড়ার ক্ষমতা তৈরি করা। শুধু তাই না, 15 বছর বয়সে প্রতিটি কিশোরকে একটাই শেষ পরীক্ষা দিতে হতো, একা একটি রাতে। ফুল ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন, লিংক দেওয়া আছে। 300 মুভির শিহরণ জাগানো কিং লিওনিডাসের মহাকাব্যিক বীরত্ব আর তার 300 সৈন্যর আত্মত্যাগ আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবেই।